নমস্কার বন্ধুরা, এসএন সেজের পক্ষ থেকে নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো আগের ব্লগে মানে সিকিম ডায়েরিজের এপিসোড 3 পার্ট 1-এ আমরা দেখেছিলাম তিমিটাকু টি গার্ডেন আর নামচি বুদ্ধ মন্দির। তো তারপরে আমি আর দেখাইনি। তো এই ব্লগে মানে এপিসোড 3-র লাস্ট ব্লগে আমরা দেখাতে চলেছি চারধাম। আর সবচাইতে যেটা বেশি আমরা এক্সপেক্ট করি যে কোনো ব্লগিংয়ে, কাঞ্চনজঙ্ঘা। তো এই দুটো আজকে আমরা কভার করব। তার সাথে তো সিকিমের রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো এক্সপ্লোর করবোই আপনাদের সাথে। তো চলুন বন্ধুরা, আমরা এখন চললাম চারধামের উদ্দেশ্যে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না বন্ধুরা, কেন কি এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। তো বন্ধুরা চলুন, আমাদের গাড়ি এখন চলছে চারধামের উদ্দেশ্যে। তো আমরাও আগাই আর আমাদের ভিডিওর সাথে সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো পুরো সাউথ সিকিম। চলুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন সবাই এক্সাইটমেন্ট। ভাই কেমন লাগছে সবাই? ভালো লাগছে, ফুল মস্তি হবে আজকে। আমি এই গাড়ির ডিটেইলসটা আঙ্কেলও ফুল মস্ত মেরা পুরো একদম। हर हर महादेव। हर हर महादेव। बम बोले। আরে বল কিছু। বন্ধুরা এটা হচ্ছে সাইলেন্স জোন। এখানে সবকটা যেগুলো জায়গা আছে এগুলো সব সাইলেন্স জোন, যার কারণে আমি ভিডিওতে খুব একটা বেশি কথা বলছি না। আবার সামনে গিয়ে আমাদের জুতো খুলে উঠতে হবে। বন্ধুরা এই জায়গাটা হচ্ছে চারধাম। তো এই জায়গাটা মানে বলতে পারেন একটা ফেমাস টুরিস্ট স্পট। তো চারধামের পুরো ডিটেলসটা আমি এখান থেকে দেখাবো আপনাদেরকে। ভিডিওটা জাস্ট দেখতে থাকুন। বাট এখানে যতগুলো মানে ডিভোশনাল স্পট আছে সেখানে কিন্তু পরিষ্কার লিখে দেওয়া আছে কিপ সাইলেন্স, যার কারণে এই সব জায়গাগুলোতে আমি বেশি কথা বলতে পারবো না। জাস্ট আমি যে টোটাল টুরিস্ট স্পটটাতে কী কী আছে কী না আছে সেগুলো ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। বাট কথা আমি বেশি বলতে পারবো না বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এখানে কী কী আছে। দেখুন সামনে লেখা আছে রিমুভ ইউর শুজ। এখান থেকে আমাদেরকে জুতো খুলে, সামনে জুতো খুলে তারপরে আমাদেরকে যেতে হবে ওখানে। এখানে হ্যান্ডিক্যাপদের জন্য শুজটা অ্যালাউ আছে, আদারওয়াইজ নর্মাল পার্সনদের জন্য শুজটা অ্যালাউ নেই। তো আমরা সামনে এগিয়ে যাব আস্তে আস্তে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য। এখানে গাইড ম্যাপটাও পেয়ে যাবেন আপনারা। যদি এখানে কেউ আসেন এই গাইড ম্যাপটা দেখে আপনারাও রুট ম্যাপ সিলেক্ট করে নিতে পারেন কোন দিক থেকে গেলে আপনাদের সুবিধা হবে। আমি কিন্তু টুকটাক এমনি কথাবার্তা বলছি। হ্যাঁ তুই তোর মতো আস্তে আস্তে কথা এখানে ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে।
চলছে। তো বন্ধুরা জাস্ট জায়গাটা দেখুন, অসাধারণ শান্ত একটা জায়গা। এইরকম জায়গা সত্যি মানে এইরকম একটা জায়গায় এলে আপনার মনে যতটা স্ট্রেস আছে পুরো স্ট্রেসটাই বেরিয়ে যাবে। জাস্ট জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা। আর এখানে প্রথমে আমি তো শুজ খুলেই আসছিলাম, বাট আমার পায়ের কিছু সমস্যা আছে, যেই কারণে এরা আমাকে শুজ অ্যালাউ দিল। আমি চলেই আসছিলাম, বাট ওরা দেখে আমাকে শুজ আবার অ্যালাউ দিল। তো থ্যাংক ইউ ফর দিস ফ্যাসিলিটি। সত্যি এই ফ্যাসিলিটিটা আমার খুব ভালো লাগলো। থ্যাংকস ইউ ওয়ান্স এগেন। দেখাবো যিনি আমাকে অ্যালাউ করলো, ওনাকে দেখাবো আমি। যারা আসবেন তারা এখানে ঘুরবেন, কিন্তু এটা একবার দেখবেন এখানে পরিষ্কার লেখা আছে ফুল ছিঁড়বেন না। এটা না লেখা থাকলেও কেউ ছিঁড়বেন না। পুরো ভিডিওটাই করছি, তুই ফাস্ট করে দিবি, স্লো করে দিবি। জাস্ট অসাধারণ ভিউ বন্ধুগণ, অসাধারণ। তো বন্ধুরা জুতো পরে আসার কারণে আমি মন্দিরের মধ্যে ঢুকলাম না, কেন কি যতই জুতো অ্যালাউ করুক, বাট জুতো পরে মন্দিরে যাওয়াটা আমার মনে হয় ঠিক লাগবে না, তাই আমি মন্দিরের মধ্যে ঢুকলাম না। বাট বন্ধুরা এখানে যে ডিভোশনাল ট্যুরিস্ট স্পটগুলো আছে প্রতিটা জায়গায় সাইলেন্স মেনটেন করে চলতে হয়। তো এই সব জায়গায় যে সাইলেন্সটা আছে এটাই আমাদের কাছে মানে বেশি অ্যাট্রাকটিভ বলে মনে হয়। তো জাস্ট এটার মধ্যে ওই কারণে আমি ঢুকিনি, কোনো রকম কোনো আমরা কেউ কথাও বলিনি, জাস্ট ভিডিওগ্রাফিটা করেছি। তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, কেন কি প্রতিটা ট্যুরিস্ট স্পটের আলাদা আলাদা এক একটা বৈচিত্র্য থাকে। তো আমার মনে হয়েছে কি এই ট্যুরিস্ট স্পটটার প্রধান বৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্য বলুন বা বিশাল বড় মন্দির বলুন, সবই আছে। বাট এর আগেও আমি দেখেছিলাম নামচি বুদ্ধ মন্দিরে যে অসাধারণ একটা শান্ত পরিবেশ, এখানেও সেম। এখানের মধ্যে কেউ যদি একটা টুক করে নর্মালি একটা আওয়াজও করছে সেটাও পুরো মানে মন্দিরটার মধ্যে আওয়াজটা মানে একদম মানে কি বলবো, যেটাকে মানে ভাইব্রেশন বলতে পারেন, সেই আওয়াজটা ভাইব্রেট হচ্ছে। তো আমি আপনাদেরকে জাস্ট এটাই বোঝানোর চেষ্টা করছি কি এই জায়গাটার যে এই মানে চুপচাপ একটা পরিবেশ, শান্তশিষ্ট নির্মল মানে আবহাওয়া, সেই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরার জাস্ট চেষ্টা করছি। তো এই ভিডিওটার মাধ্যমে সেটাই আপনারা জাস্ট অনুভব করুন।
আর বন্ধুরা এই মন্দিরের মধ্যে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যেটা আমি এখন ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরের প্রতিটা ওয়ালে সুন্দর মানে হাতের কারুকার্য করা ওয়াল পেন্টিং করা আছে। তো মানে জাস্ট এটা দেখে আমার এইটাই মনে হয় কি একটা মানুষ মানে আমরা মানুষ জাতি কী না করতে পারি। এখানে যে হাতের যে কারুকার্যগুলো করা আছে, আমি মানে জাস্ট এই জিনিসটা দেখে এই মন্দিরটার ফ্যান হয়ে গেলাম। মানে মানুষ কোন লেভেলে গিয়ে চিন্তাভাবনাশীল, কত মানে তার মধ্যে কতটা মানে শিল্পীর সত্তা থাকলে তবে এত সুন্দর ওয়াল পেন্টিং করা যায়। মানে তার নিদর্শনটা আপনি এই মন্দিরের মধ্যে ঢুকলে দেখতে পাবেন। তো যারা এখনও এই মানে চারধাম ভিজিট করেননি, একবার ভিজিট করুন, মন্দিরের মধ্যে প্রবেশ করুন। আর অসাধারণ হাতের কারুকার্য, চারুকলা, এই জিনিসগুলো আপনি এখানে উপভোগ করুন। এটা এতটাই সুন্দর কি আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করে ফেলেছি, যার কারণে আমরা আজকের কাঞ্চনজঙ্ঘার যেটা আমি কমিটমেন্ট করেছিলাম এই ভিডিওটা দেখাবো, সেটা দেখাতে পারছি না। বাট বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আমরা এসেন্সেজ কাঞ্চনজঙ্ঘা আমরা ঘুরেছি, সুন্দর ভিউসও উঠিয়েছি, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমরা আসছি বন্ধুরা এসেন্সেজের পক্ষ থেকে নেক্সট এপিসোড নিয়ে, যেখানে আপনাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টটা দেখাবো। তো কিছু সিনেমেটিক শট আমি তুলেছিলাম চারধামের, সেগুলোই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি বন্ধুরা। তো জাস্ট দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর আপনাদেরকে কমিটমেন্ট করছি নেক্সট এপিসোডে আমি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের পুরো ভিডিওটা আনবো। আর সবার কাছে আমি আরও একবার ক্ষমা প্রার্থী, এই ব্লগের মধ্যে আমি ওটা দেখাতে পারলাম না। এখানে অনেকটা সময় আমরা স্পেন্ড করার জন্য, জায়গাটা সত্যিই এতটা সুন্দর কি এখানে থেকে যাওয়ার মন চাইছিল না, যার কারণে অনেকটা সময় এখানে পেরিয়ে গেছে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। আর যেটা বললাম, সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো বন্ধুরা, নমস্কার সবাইকে।